কে বন্ধু আর কে শত্রু এটা বোঝা, এটা আলাদা করা খুব কঠিন একটা বিষয়। এবং এটা কোনো নতুন বিষয় নয়, এটা আমরা সকলেই জানি। গত কয়েকদিন আগে ভাঙড়ে যে ঘটনাটা ঘটেছে, তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে খুন করেছে আরেক তৃণমূল নেতা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আপাতত এটাই বলা যায়। তো ওই দুই নেতা, তারা পাশাপাশি দুই অঞ্চলের বুথের দায়িত্বপ্রাপ্ত। তাদের দুজনের মধ্যে যে সম্পর্ক ছিল, দুই পরিবার, মৃত রেজ্জাক খাঁর পরিবার এবং অভিযুক্তের পরিবার, দুই পরিবারের কথা অনুযায়ী একটা বিষয় কিন্তু একেবারে স্পষ্ট, যে ওই দুজনের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। একে অপরের বাড়িতে যাওয়া, একে অপরের বাড়িতে খাওয়া, একে অপরের বাড়িতে থাকা, একই বাইকের পেছনে দুজনে থাকা এবং একই মিটিং এ একই আলোচনায় দুজনেই থাকা। তো সবচেয়ে দুঃখজনক বিষয় এটা, যেটা আমাকে সব থেকে বেশি ভাবাচ্ছে, সেটা হলো যে রেজ্জাক খাঁ যে কিনা সেদিনেও, যেদিন সে মার্ডার হয়েছে সেই দিনেও সে ওই ব্যক্তির সঙ্গে একই জায়গায় একই পার্টি অফিসে কিন্তু মিটিং করেছে, কথা বলেছে। ট্র্যাজেডি হলো, হয়তো মৃত্যুর আগেও রেজ্জাক খান নিজেও এতটুকু জেনে যেতে পারলো না যে তার হত্যাকারী আসলে কে বা কারা। তার হত্যাকারী যে তার বন্ধু, তার হত্যাকারী যে তার পরিচিত, সেটাই হয়তো সে জানতে পারলো না। আসলে এই ঘটনাটা লজ্জাজনক, দুঃখজনক, মর্মান্তিক তো বটেই, তার সঙ্গে সঙ্গে এটি একটি বিশ্বাসঘাতকতার গল্প, এটি একটি বিশ্বাস ভাঙার গল্প।